ফালাম্মা ফারাজাল্লাহু রমাদান, যখন আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী বললেন, মান শাআ আইয়াসুমাহু ফালিয়াসুম, তোমাদের যে ব্যক্তি, তোমাদের মধ্য থেকে যে ইচ্ছা করে সে আশুরার রোজা রাখতে পারে, আর যে ব্যক্তি ইচ্ছা করে নাও, কথা বল না, নাও রাখতে পারে। দেখছেন কত সুন্দর হাদিস। যে ব্যক্তি ইচ্ছা করে রোজা রাখতেও পারে, আর যে ইচ্ছা করে রোজা ভাঙতেও পারে, কারণ এটা এখন কি হয়ে গেছে, নফল। কথা বোঝেন না? এই যুবকরা বুঝেন? আপনারা তো ইউটিউবে বসে থাকেন সারাদিন, ইউটিউবের নতুন নতুন কথা শুনে ঈমান আমল সব বরবাদ হয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এই যে কি বিতর্ক গেল, আমাদের নবী নাকি 40 বছরের আগে নবীই ছিল না, শুনছেন তো নাকি আপনারা? এ নিয়ে কি আন্দোলন, কত আলেমরা এই পক্ষে রায় দিল, ঠিক না বেঠিক? অথচ নবী পৃথিবীতে আসার আগেও সমস্ত নবীরা আমাদের নবীর প্রতি ঈমানও এনেছে, নবীর নবুয়তের দাওয়াতও দিয়েছে। কথা কোন ঠিক কিনা? সেদিকে আমার যাওয়ার সময় নেই, একটু বলে দিলাম ফিতনাগুলির কথা, একটার পর একটা আসতেছে। ওইটা এক মাওলানা ফতোয়া দিতেছে হস্তমৈথুন জায়েজ, মানে যারা বিদেশে থাকে দূরে, যদি তারা চিন্তা করে যে পাপে জড়িয়ে যাবে, তাহলে তারা হস্তমৈথুন করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যে হস্তমৈথুন করতে শিখে সে যে এক পর্যায়ে নিজকে আনকন্ট্রোল করে সে অবৈধ কাজে জড়িয়ে যাবে, কোনো সন্দেহ আছে? তাহলে যারা এই ধরনের ফতোয়া দিতে পারে তারাই আপনাদের বেশি সমর্থন পায়, ঠিক না বেঠিক? তারাই বেশি ভাইরাল হয়ে যায়। তাহলে আমি শেষ করে দিচ্ছি আশুরার কথা। আশুরা ইচ্ছা করলে আপনি রোজা রাখতে পারেন, যদি আপনার দ্বারা সম্ভব না হয় নাও রাখতে পারেন। তবে রোজা রাখার ক্ষেত্রে আমার রাসূল ফজিলতের কথা বলছেন কিনা? কথা বল না। এমন বলেছেন যে রাসূল বলেছেন 1 বছরের আগের গুনাহ মাফ, 1 বছরের পরের গুনাহও কি মাফ। আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। অসংখ্য হাদিস। আল্লাহর এই জমিনে আল্লাহর দিনগুলির মধ্যে রমজানের পরে আশুরার রোজাই সর্বোত্তম। জোরে বল সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী যখন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় গেলেন, সোনার মদিনায় যাওয়ার পরে আমার নবী যা দেখলেন, ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামি ইয়াউমি আশুরা, ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেছে। কারা? বলেন না কারা? ইহুদিরা কি রোজা রাখার কথা? রোজা কারা রাখবে? আরো জোরে কন। এখন হিন্দুরা রোজার মাস আসলে সম্মান করে, আর মুসলমান রোজার মাস আসলে মুসলমানের ছেলেরা যুবকেরা রাস্তা দিয়ে প্রকাশ্যে খায়। কথা কয় না? ড্যাম কেয়ার কি বলবো, কি ওয়াজ করব? বলেন কি ওয়াজ করব? মুসলমানের বড় বড় ছেলেরা হাঁটুর উপরে প্যান্ট পরে। কথা কয় না? আর মেয়েদের পোশাকগুলি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ছেলেদের চুলগুলি বড় বড় হয়ে যাচ্ছে, মেয়েদের চুল কেটে কেটে ছোট করা হচ্ছে। কথা বলে না? আপনার মেয়ে
আপনার বাড়িতে থাকে, আপনার মেয়ে এত বড় বড় লোক রাখে, কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী থেকে 10টা সুন্নত ইসলামেও এসেছে সুন্নত হিসাবে, কথা কোন না? আরো জোরে বলেন। আমি আর সেদিকে যাব না, কাজ করলাম। কোন দিকে যাচ্ছে মুসলমান? কোন রাস্তা ধরেছে মুসলমানের সন্তানেরা? ইহুদি নাসারাদের জন্য সারা রাত জাগ্রত থাকতে পারে, 2 রাকাত নামাজের জন্য ঘুম থেকে উঠতে পারে না, ফজরের নামাজে উঠতে পারে না। নবীজি দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে। আমার নবী বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এর মদিনার ইহুদিরা রে, এটা কোন দিন রে যেই দিনে তোরা রোজা রাখতেছস? ইহুদিরা জবাব দিল, হাযা ইয়াউমুন আযীম, এটা মহান দিন। আল্লাহু আকবার বলেন। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা একটা মহান দিন। আনজাল্লাহু বিহি মূসা ওয়া কওমাহু, যেই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে আল্লাহ ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন ওয়া কওমাহু, ফেরাউন এবং তার সম্প্রদায়কে আল্লাহ নীল সাগরে ডাবিয়ে দিয়েছেন। ফালিহাযা ফালিযালিকা মূসা শুকরান, মূসা আল্লাহর শুকর আদায়ের জন্য এই দিনে রোজা রেখেছিলেন। সুতরাং আমরা মূসা নবীর উম্মত দাবিদার ইহুদি, আর ওই মূসার স্মরণে আমরা এই দিনে রোজা রাখি। তাইলে এই দিনে রোজা রাখা মূসা নবী কি বেদায়াতি কাজ করছে? বলেন, মূসা নবী কি বেদায়াতি কাজ করেছে? তাহলে আজকে যারা এই আশুরার দিন রোজাকে, আশুরার দিনের আলোচনাকে বেদাত বলে, আমি কি বলবো? আর আমার ভাষা নাই। আমি আজকে বক্তৃতার মঞ্চে বসে কি বলবো এদেরকে? আমি শুধু এইটুকুনই বলবো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে, জাতিকে এই কাল সাপের সবল থেকে আল্লাহ হেফাজত করে। কথা কোন ঠিক কিনা? শেষ করে দিয়েছে, ইসলামটাকে শেষ করে দিয়েছে, মানুষের আকীদাকে শেষ করে দিয়েছে। যেখানে সমস্ত ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, আর সেখানে মুসলমান সব বিশৃঙ্খল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?